হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজ কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে, রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন। আর আমি আজকে একটা নিত্য নতুন, খুব কম সময়ে এবং খুব কম সরঞ্জামে চিকেন পকোড়া বানিয়ে দেখাবো। পুরো ঘরোয়া উপকরণ, ঘরের যে সমস্ত জিনিস ওই সব উপকরণ দিয়েই কিন্তু চিকেন পকোড়া আজকে তৈরি করব। পুরো কিন্তু রেস্টুরেন্টের মতো বা দোকানের মতো কিন্তু খেতে হবে। পুরো মুচমুচে, খুব সুন্দর। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। চলুন কি কি উপকরণ দিয়ে তৈরি করি। চিকেন পকোড়ার জন্য এখানে একটু অল্প পরিমাণ ধনেপাতা নিয়েছি, আর পেঁয়াজ আর আদা আর একটা লেবু নিয়েছি। চলুন আদা আর পেঁয়াজ এগুলো সব কেটে নিই। আর এইখানে আমি আগে ছাড়িয়ে নিয়েছি রসুন, আপনাদের দিকে আর দেখানো হয়নি। চলুন এবারে আদাগুলো কুচিয়ে নিই। দেখুন আমি এবারে আদাটা কেটে নিই, আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমি এরকম গোল গোল করে আদাগুলোকে কেটে নিচ্ছি। এই যে ধুয়ে নিয়েছি, এবারে রেখে দিচ্ছি। বেশি পরিমাণ কিন্তু দেবো না। আর নিয়েছি এই যে পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু দুটো দেবো। আর রসুন আমি আগেই কেটে নিয়েছি, আপনাদের দিকে আর দেখায়নি। এই দেখো এরকম করে পেঁয়াজ কেটে নেব। এই দেখুন, আর লেবুটাও আমি একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে এবারে কেটে নেব। এই যে এই দেখুন, চলুন আর কি কি আবার ধনে পাতাটা এবারে কেটে নিই। দেখুন এবারে আমি ধনে পাতাটা কেটে নেব। আমি কিন্তু পকোড়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন বোনলেস করা। আপনারা কিন্তু বাড়িতেও এরকম বানাতে পারেন, না হলে কিন্তু দোকানে বললেই তারা কিন্তু এরকম ছোট ছোট বোনলেস করা দিয়ে দেবে। আর পকোড়ার জন্য নিয়েছি এখানে রসুন বেটে নিয়েছি, আর এখানে আছে আদা বাটা, আর এখানে নিয়েছি ভিনিগার, আর এখানে আছে একটু অল্প পরিমাণ এখানে নিয়েছি বেসন, আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি দুটো ডিম আর লেবু, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা কিন্তু ময়দাও দিতে পারেন, এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর এখানে জিরে গুঁড়ো, আর এখানে হচ্ছে ধনে গুঁড়ো। চলুন এবারে কিভাবে করি আপনারা দেখতে থাকুন। একটা এরকম জাম নিয়েছি, এবারে এই চিকেনগুলোকে আমি বোনলেস করা চিকেনগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, তার উপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি কেউ ঝাল যদি না খান স্কিপ করেও যেতে পারেন। আর চিকেন পকোড়া একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভাল লাগে না, তো সেই জন্য আমি ওখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখানে পরিমাণ মতো রসুন বাটা, রসুনটা একটু বেশিই লাগলো, আর দিচ্ছি এখানে পরিমাণ মতো বেটে রাখা আদা বাটা।
এখানে এই যে ভিনিগার পরিমাণ মতো। চলুন এবারে ভালো করে এটা মাখিয়ে নিই। এটা ভালো করে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। নুনটা তাহলে ভালো করে ভেতরে কিন্তু যাবে। এতে আপনারা কিন্তু ফুড কালারও দিতে পারেন, বাট আমি কিন্তু ফুড কালারটা দিলাম না। ফুড কালারটা দিলে আরও কিন্তু লাল লাল হবে। আমি ঘরোয়া উপায়ে সহজ মানে কম সরঞ্জামে, বাড়িতে থাকা কয়েকটা সরঞ্জামেই কিন্তু আপনাদের দিকে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, সেই জন্য ফুড কালারটা দিলাম না। চলুন এটা মাখানো হয়ে গেছে। এবারে আমি এটা 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। 1 ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন মাংসটা থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লেবুর রস। এটা আপনারা মাংস আগেই কিন্তু দিতে পারেন, বাট আমি এটা একটু পরেই দিচ্ছি, 1 ঘন্টা পর। অল্প পরিমাণ একটু লেবুর রস দিলাম। এইবারে দিয়ে দেবো বেসন। দিচ্ছি একটা ডিম। চলুন দিয়ে এবারে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর একটু আমাদের বেসন লাগবে। এই দেখুন ভালো করে আমাদের কিন্তু মিশানো হয়ে গিয়েছে। আর কালারটা দেখুন কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই দেখুন। চলুন এবারে আমি 10 থেকে 15 মিনিটের মতো আবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি কিন্তু আজকে এটা সর্ষের তেলে ভাজছি, রেপসির তেলে ভাজলেও হবে আর সর্ষের তেলে কিন্তু ভাজলেও হবে। চলুন এইবারে এরকম একটা একটা করে কিন্তু তেলটা আমাদের তেতে গেছে। এইবারে আমি এরকম একটা একটা করে কিন্তু দিয়ে দিয়ে ভাজবো। অনেক অনেক দিয়ে কিন্তু ভাজলে হবে না, এরকম একটা একটা করে ছাড়তে হবে তেলে। আর তেলটা সবসময় কিন্তু ভালো করে তেতে গেলে তারপরেই কিন্তু ছাড়তে হবে, নাহলে কিন্তু নিচে বসে যাবে। এই দেখুন এইভাবে করে আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। চলুন এবারে ভালো করে ভাজা হোক, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন নিচে কিন্তু একটাও লেগে নেই। আমি এরকম করে কিন্তু দুপাশটাই ভালো করে ভেজে নেব। দুদিকটাই এরকম উল্টে উল্টে ভেজে নেব। আর দেখেছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতে কিন্তু অসম্ভব দারুণ হয়। আপনারা একবার বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন। সবসময় তো মাংস কিমা এরকম করে খেয়েছেন, মাংসের ঝোল এরকম করে পকোড়া করে খাবেন, দেখবেন মাংসর থেকেও কিন্তু পকোড়া খেতে বেশি ভালো লাগে। মাংস ফেলে কিন্তু এই পকোড়া খেতে হবে, অসম্ভব সুন্দর লাগে। চলুন ভালো করে আরেকটু ভেজে নেব মচমচে করে, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখুন, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। চলুন এবারে সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এপাশ ওপাশ কিন্তু দুদিকই ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। চলুন এবারে নামিয়ে নিই। এই দেখুন আবার একটু যে বাকি ছিল সেইগুলো এবারে ভেজে নিচ্ছি। এরকম এক একটা করে কিন্তু দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক টেস্ট হবে।
আর দেখতেও কিন্তু ভালো লাগে, আর ভাজাও কিন্তু খুব চটজলদি ভালোভাবে কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ কিন্তু দেরি লাগে না। আপনারা দেখতে থাকুন। চলুন এবার ভালো করে ভেজে নিই। আর অর্ধেকগুলো কিন্তু এই যে এখানে হয়ে গেছে, আপনাদের দিকে দেখায়, কালারটা দেখুন কিন্তু কত সুন্দর এসেছে। চলুন এভাবে করেই কিন্তু সবগুলো আমি ভেজে নিচ্ছি। লাস্ট ভাজা হবে তো সেই জন্য আমি এক কড়াতেই দিয়ে দিয়েছি। এরকম একটা একটা করে কিন্তু ভেজে নিব, উল্টে দেবো এরকম করে, তাহলে দুদিক ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। আর জানেন তো বন্ধুরা, আমাদের কিন্তু বাড়িতে প্রায় যখনই আর কি মাংস হয়, এরকম কিন্তু মাংসর পকোড়া আগে বেশি করা হয়, কারণ মাংসর পকোড়াটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর আজকে জানেন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে কিন্তু এরকম পকোড়া কিন্তু জমে যাবে, বৃষ্টির ওয়েদার। আর কে আপনারা এরকম চিকেন পকোড়া খেতে বেশি ভালোবাসেন, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। চিকেনের থেকেও কিন্তু আমার এই চিকেন পকোড়া দারুণ লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন ভালো করে এবার ভেজে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, দুদিকই ভালো ভাব। আর দেখেছেন একটাও কিন্তু তোমার এই যে কড়াই কিন্তু লেগে যায়নি, আর খুব ভালো ভাব কিন্তু উঠে গেছে। এইভাবে আপনারাও কম সরঞ্জামে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, অপূর্ব কিন্তু সুন্দর হয়েছে চিকেন পকোড়া। আপনারা দেখুন, অবশ্যই কিন্তু বাড়িতে এরকম করে বানিয়ে খাবেন, আপনাদেরও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আর জানেন তো এই পকোড়া কিন্তু সব মানে টিফিনে, মুড়ির সাথে, আবার ভাতের সাথে, চায়ের সাথে, সবার সাথেই কিন্তু এরকম মুখরোচক, মানে নাস্তা বলতে পারেন, টিফিনে সবার সাথেই কিন্তু খেতে ভালো লাগে। আপনারাও বাড়িতে এরকম কম সরঞ্জামে আর কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এরকম সুন্দর দোকানের মতো চিকেন পকোড়া বানিয়ে নিতে পারবেন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পকোড়ার যদি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিয়ে আসছি কালকে আরও নতুন একটি ব্লগ রান্নার। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসছি কালকে একটা নতুন ব্লগ। আর কমেন্ট করে কিন্তু একদম ভুলবেন না জানাতে। আজকের মতো টাটা। আপনাদের দিকে চিকেন পকোড়া আমি খেয়ে টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন।
নিজে যে রান্না করেছি বলবো না যে সুন্দর হয়েছে, খুব সুন্দরই হয়েছে। আপনারাও চলে আসুন এরকম চিকেন পকোড়া সন্ধ্যার টাইমে খেতে। কী করবো, আমাদের বাড়িতে এখন সবাই কাজে ব্যস্ত, সেই জন্য আমি নিজেই চেক করছি। দারুণ হয়েছে কিন্তু খেতে, সত্যিকারের বন্ধুরা, যে নিজে বানিয়েছি কিন্তু না, সত্যিই কিন্তু খুব সুন্দর হয়েছে। ভেতরটাও দেখুন, একটুও কিন্তু মশলা কিন্তু কাঁচা নেই, খুব সুন্দরভাবে কিন্তু মাখানোটাও হয়েছে আর ভালো করে ভাজাও হয়েছে, সেই জন্য এত সুন্দর লাগছে। পুরো দোকানের থেকেও কিন্তু ভালো। মাংস ফেলে রেখে কিন্তু এরকম চিকেন পকোড়া আপনারা খাবেন, দেখবেন এরকমভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে। চলুন আজকের মতো টাটা।